আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে ছাত্র জনতার বিক্ষোভ চলছে। তারা কিছুক্ষণ পর পর আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগান দিচ্ছে। আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট ঘোষণার দাবিতে গেল রাতে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে এখানে জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। আজ বাদ জুমা বড় জামায়াতের ডাক দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে ফোয়ারার সামনে এই জমায়েত হবে। মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে, দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেবে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধের বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে এবং সব মিলিয়ে বলা চলে যে সর্বশেষ যেটি অবস্থান যে জুম্মান সবাইকে আমরা আহ্বান জানাবো। আজকে বাদ জুমা আমরা আজকে ফোয়ারার সামনে থেকে আমরা ইন্টারকন্টিনেন্টালের যে রাস্তা রয়েছে, যে রাস্তা বাংলা মোটর পর্যন্ত গিয়েছে, এই পুরো রাস্তা আমরা আজকে জনসমুদ্রে পরিণত করব। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার সামনে থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি থেকে নতুন কর্মসূচি কোনো আসতে পারে কিনা, এই বিষয়ে কি জানতে পেরেছেন? মিতু, আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত রাত থেকে যে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে সেটি এখনো চলমান রয়েছে। বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এবং বিভিন্ন পর্যায়ের নেতা যারা রয়েছেন তারা এখানে কথা বলছেন এবং তারা বিভিন্ন স্লোগানে মাতিয়ে রেখেছেন পুরো জায়গাটি। এখন পর্যন্ত যে ঘোষণাটি রয়েছে জুম্মার নামাজের পরে তারা দুঃখিত এই যমুনার পাশে যে একটি ফোয়ারা রয়েছে সেইখানে একটি মঞ্চ তৈরি হয়েছে। মঞ্চের কাজ প্রায় শেষের দিকে, কিছুক্ষণের মধ্যে মঞ্চের কাজ শেষ হলে তারা সেখানে জুমার নামাজ আদায় করবেন এবং জুমার নামাজের পরে সেখানে তারা অবস্থান নেবেন এবং আমরা ধারণা করছি যে সেই মঞ্চ থেকে হয়তোবা নতুন কোনো কর্মসূচির ঘোষণা আসতে পারে। তবে তারা আমাদেরকে যেমনটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের অবস্থান ছাড়বেন না। গতকালকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি একটি ফেসবুক পোস্টে জানিয়েছিলেন যে আওয়ামী লীগের যে সহযোগী সংগঠন রয়েছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাদের নিষিদ্ধের কাজ প্রায় শেষ পর্যায়ে, কিন্তু এখানে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে যে আসলে সেই ধরনের কোনো কিছু তারা মেনে নেবেন না। তারা আওয়ামী লীগের যে নিষিদ্ধের দাবি করেছেন তারা চান এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা অবস্থান নেবেন। এবং এখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে যমুনার সামনে থেকে তারা সেখানে যে মঞ্চটি করা হয়েছে ফোয়ারার পাশে সেই দিকে যাচ্ছেন। এখানে কিন্তু হাসনাত আব্দুল্লাহ উপস্থিত রয়েছেন, জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা তারা এখানে উপস্থিত রয়েছেন, পাশাপাশি হেফাজতে ইসলামের অনেকে এখানে উপস্থিত রয়েছেন, এনসিপির নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন এবং সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেটিতে। এবং তারা বলছেন যে এই যে তাদের অবস্থান যতক্ষণ না নিষিদ্ধ হবে ততক্ষণ তাদের অবস্থান থাকবে। সহযোগী সংগঠনের যে বিষয়টির কথা বলছিলাম সেটি আসলে তারা মেনে নেবেন না, এমনটি তারা কিন্তু ঘোষণা দিয়েছেন এবং আমরা অপেক্ষা করছি জুমার নামাজের পরে আসলে মঞ্চ থেকে কী ধরনের ঘোষণা আসে সেটির জন্যই, এবং সেখানে হয়তো বা নতুন কোনো কর্মসূচি দেয়া হলে সেই বিষয়ে আমরা দর্শকদেরকে জানিয়ে দিব যে মঞ্চ থেকে কী ধরনের ঘোষণা আসলো। তো এই ছিল আমার কাছে যমুনার সামনে থেকে সর্বশেষ। মিতু। সাকিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিপ্লবী সরকার গঠনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেটের সামনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই অবস্থান কর্মসূচি শুরু করে। কর্মসূচির মূল দাবি বিপ্লবী সরকার গঠন, এক দফা এক দাবি। এ সময় শিক্ষার্থীরা জানায় বর্তমান রাষ্ট্রীয় সংকটের একমাত্র সমাধান হলো জনগণের প্রতিনিধি হিসেবে একটি বিপ্লবী সরকার। এ মুহূর্তে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলওয়াল খান। আলওয়ান, অবস্থান কর্মসূচিতে আসা শিক্ষার্থীরা কি বলছেন? রাষ্ট্রপতি আব্দুল হামিদ
মিতু যেমনটি বলছিলেন, বর্তমানে ইন্টারিম গভর্নরের প্রতি হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং পাশাপাশি হচ্ছে বিডিআর হত্যা কাণ্ডের যে হচ্ছে জওয়ানরা হচ্ছে ছিল তারা হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে ৮ নম্বর গেটে হচ্ছে একটি সংবাদ সম্মেলন করছে, যেখানে হচ্ছে তারা দাবি করতেছে বিপ্লবী সরকারের ম্যান্ডেট এবং ২৪-এর গণহত্যার বিচার এবং বিডিআর গণহত্যার বিচার এবং ৭৭ যে ট্র্যাজেডি হয়েছিল সে ট্র্যাজেডির হচ্ছে বিচার দাবি করছে তারা। পাশাপাশি স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিগত যে তাদের আমলে যে গণহত্যা চালিয়ে এসেছে এবং গুম পরিচালনা করে আসছে, গুম করেছে, তার জন্য হচ্ছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করার জন্য তারা দাবি জানিয়ে আসছে এবং সেই খুব দ্রুতই যেন হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তার জন্যই হচ্ছে তারা আজকের এই কর্মসূচির ডাক দিয়েছে। তাদের দাবি হচ্ছে ইন্টারিম সরকার যেন খুব দ্রুত একটি বিপ্লবী সরকারের ঘোষণা দেয় এবং ইউনিট অন্তর্বর্তী সরকারকে তারা মূলত হচ্ছে এই দাবিটি জানিয়ে আসছে। মিতু, এই ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটির ৮ নম্বর গেট থেকে সর্বশেষ। দর্শক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলোয়ান খান। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকাল 10টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। গেল রাত 12টার পর থেকে পুলিশ শহরের দেউফোক এলাকার তার বাড়িটি ঘিরে রাখে। ভোর 6টার দিকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময়ে শহরের উকিলপাড়া এলাকায় পুলিশের গাড়িতে হামলা করে আইভীর সমর্থকরা। রাজধানী বনানী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় আলোচিত 2 নারী শিক্ষার্থীর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব স্কলার্সের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফারিয়া হক টিনা। ভোরে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। গত 19 এপ্রিল বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের 2 ছাত্রীকে নিয়ে হাসাহাসিকে কেন্দ্র করে প্রাইম এশিয়ার বিশ্ব শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাগবিতণ্ডা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটি মীমাংসা করলেও সন্ধ্যায় ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় ধারালো অস্ত্রের আঘাতে হত্যার শিকার হয় পারভেজ। বাজারে নতুন চাল আসতে শুরু করায় কিছুটা কমেছে চালের দাম। কেজি প্রতি চিকন চালের দাম কমেছে 5 টাকা, যদিও মোটা চালের দাম কমার সম্ভাবনা দেখছে না বিক্রেতারা। এদিকে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বেশ কিছুটা দাম কমেছে কাঁচামরিচের, বেড়েছে মাছের দাম আর অপরিবর্তিত মুরগির দাম। বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়লে সবজির দাম আরও কিছুটা কমতে পারে। গত সপ্তাহে এই সপ্তাহে টুকটাক বেশি দাম বেশি। গত সপ্তাহে মাছের দাম, নদীর মাছ তো কম, এই জন্য মাছ একটু বেশি দাম। সপ্তাহ থেকে এই সপ্তাহে কেজিতে 20 টাকা করে কম আছে। গেছে সপ্তাহে উস্তা বেচছি 60 টাকা, এই সপ্তাহে 40 টাকা। ভেন্ডি বেচছি 50, আজকে ভেন্ডি হয়েছে 30 টাকা। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।